শুধু একটি হাদিস শুনে রাখুন, সারা দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাআন মা কুন্না ফীহি, চারটি বাণী আমার কাছ থেকে নিয়ে যাও, দুনিয়াও তোমার হয়ে যাবে, আখিরাতও তোমার হয়ে যাবে। সিদকু হাদিসিন, সর্বদা সত্য বলবে, মিথ্যা কখনো বলবে না। সদা সত্য বলবে, মিথ্যা কখনো বলবে না। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবে, কাউকে ধোঁকা দেবে না। আমানতের হেফাজত করবে, তাও কাউকে ধোঁকা দেবে না। আমার দেশি অনেক ভাই লন্ডন আমেরিকায় থাকে, তারা পেপার বানায়, ধোঁকা দেয়। একটি ঘটনা খুবই প্রসিদ্ধ, যখন এই দেশে ইংরেজদের রাজত্ব ছিল, তখন এক পকেটমার তার সর্দারদের কাছে সন্ধ্যাবেলায় পকেটমারি করে মাত্র 2টা টাকা নিয়ে গেল। তখন সর্দার প্রশ্ন করল, মাত্র 2 টাকা পকেটমারি করেছ? তখন সেই পকেটমার উত্তর দিল, ওস্তাদ, আমি আজ অনেক বড় পকেটমারি করেছি, এক ইংরেজ খ্রিস্টানের পকেটমার করেছি। কিন্তু যখন কিছু দূর আসলাম, হঠাৎ আমার মনে পড়ল, সে খ্রিস্টান, আমি মুসলমান। যদি কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে লজ্জা দেয় যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মেরেছে, আমার কারণে যদি আমার নবী কিয়ামতের মাঠে লজ্জিত হয়, সেটা চিন্তা করে আমি সেই খ্রিস্টান ইংরেজকে তার টাকা ফিরিয়ে দিলাম। এ কথা শুনে সেই ওস্তাদ কেঁদে দিলেন, আর সে পকেট মারকে সেই ওস্তাদ সেই দিনের সে আচরণের জন্য 10 টাকা পুরস্কার দিলেন। হে মুসলমান ভাইরা, এমন কাজ করবেন না যে জন্য আপনাকে, আপনার জন্য আপনার নবীকে লজ্জিত হতে হয়। লন্ডন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহজ প্রবাসের মধ্যে যেসব ভাইরা আছেন, ট্যাক্স চুরি করবেন না, মিথ্যা পেপার বানাবেন না, ধোঁকা দেবেন না। মনে রাখবেন, মুসলমান ধোঁকা দেয় না। আমানতদারের সাথে কাজ করবেন, 2-4 টাকা বাঁচিয়ে কি করবেন? মিথ্যা আপনার জন্য লানত হয়ে থাকবে, কিয়ামতের দিন চেহারাকে কালো করে দিবে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত থেকে বের হয়ে গেল, যে নামাজ পড়ে না সে আমার উম্মত থেকে বের হয়ে গেল, এমনটি বলেননি। যে রোজা রাখে না সে আমার উম্মতের গণ্ডি থেকে বের হয়ে গেল, এমনটি বলেননি। বরং আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত থেকে বের হয়ে গেল। সুতরাং ধোঁকা দিবেন না, কারণ একদিন এমন আসবে যেদিন আপনার সকল ধোঁকা, সকল ফ্রডবাজি খোলাখুলি প্রকাশিত হয়ে যাবে। আর সেদিন এমন লজ্জায় পড়ে যাবেন যে লুকানোর জায়গা খুঁজে পাবেন না। আল্লাহর ওয়াস্তে এমন মুসলমান হয়ে যান যাতে আপনার দ্বারা আপনার ধর্মের সুনাম হয়। দেখুন এসব দেশ আপনাকে কতটুকু নিরাপত্তা দিয়ে রেখেছে। আপনার ধর্ম পালনে তারা কোনো রকম বাধার সৃষ্টি করছে না। তাই তাদের সাথে চিটিং করবেন না, তাদেরকে ধোঁকা দিবেন না। আপনার ট্যাক্স যতটুকু আসে সব ট্যাক্স দিয়ে দেন, এর জন্য আপনি সৎকার সওয়াব পাবেন। ট্যাক্স চুরি করে ধোঁকা দিয়ে সম্পদের পাহাড় গড়ে কি করবেন? কবরে কতটুকু নিয়ে যেতে পারবেন? অতএব আমার নবী বলেছেন, সত্য কথা বলবে, ধোঁকা দিবে না। দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটি হলো, ভালো চরিত্র, সৎ চরিত্র বানাও। আর চতুর্থ যে ফরমানটি আমার নবী বলেছেন, যে রিজকে হালাল কামাও, হালাল রিজিক অর্জন করো, হারাম কামাই করবেন না। এসব দেশে এসে শরাবের দোকান খুললে লাভ বেশি, এটা চিন্তা করে শরাবের ব্যবসায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন না। আগুন লাগিয়ে দেন সেই রোজগারে, যাতে আপনার আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহর রসুল নারাজ হয়ে যান। মনে রাখবেন, আপনার 1টি টাকা যা হালাল উপায়ে অর্জিত, তা আপনার হারাম উপায়ে অর্জিত লক্ষ টাকা থেকে আফজল। আল্লাহ তাআলা হালাল এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পছন্দ করেন, আর তাতেই সবচেয়ে বরকত। হারামকে কেউ সুখে থাকতে পারে না। আল্লাহকে ভুলে থেকে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কেউ শান্তি পায়নি, পাবেও না। এই 4টি কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জীবনের এপারও সুন্দর হবে, ওপারও সুন্দর হয়ে যাবে। নাম্বার 1 সত্য বলা, নাম্বার 2 কাউকে ধোঁকা না দিয়া, নাম্বার 3 আখলাক বা চরিত্র ভালো করা, নাম্বার 4 হালাল রুজি রোজগার কামাই করা, হারাম থেকে বেঁচে থাকা। হযরত সাদ বিন মুআজ বসেছিলেন, আমাদের নবীর দৃষ্টি পড়ল তার হাতের উপর। তার হাত খুবই কর্কশ এবং শক্ত ছিল। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার হাত এমন কেন? সে বলল, সন্তানের জন্য রুটি রুজি কামাই করতে করতে আমার হাত শক্ত হয়ে গেছে। নবীজি তার হাত ধরে
সে হাতের তালুতে এভাবে চুমু দিলেন এবং ফরমালেন, সন্তানের হালাল রিজিক খাওয়ানোর জন্য কাজ করতে করতে যে হাত এমন হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেসব লোক প্রতিটি ক্ষেত্রে হালাল রুজির চিন্তা করে, সে যতক্ষণ এই রুজি রোজগারের কাজে থাকবে ততক্ষণ তার আমলনামায় ইবাদত হিসেবে লিপিবদ্ধ হবে। সৎ চরিত্রবান হতে হলে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে সহাস্য বদনে কথা বলতে হবে, তাদের সাথে নম্র ব্যবহার করতে হবে। এই নম্র ব্যবহার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এবং সওয়াবের বিষয়ও বটে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেক কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তা আপন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাই হোক না কেন। এটি মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহাস্য বদনে কারো সাথে সাক্ষাৎ করাকে অনেক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এর দ্বারাও আমলনামায় সওয়াব সঞ্চয় করা যেতে পারে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালা মিন মিজানিল আবদি আল মুমিনি ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক ওয়া ইন্নাল্লাহা ইউগিদুল ফাহিশাল বাজিয়া। তিরমিজি শরীফের হাদিস। এর অর্থ হলো, কিয়ামতের দিন মিজানে মুমিন বান্দার যে জিনিসটি সবচেয়ে ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। আল্লাহ তাআলা কটূক্তিকারী ও কর্কশ ভাষীকে অপছন্দ করেন। আমরা ইসলাম প্রচারের ক্ষেত্রে, দ্বীন প্রচারের ক্ষেত্রে সব সময় চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য, এবং এর মধ্যে আমরা কিছু কিছু ঘটনা উপস্থাপন করি ওই কোরআন হাদিসের কথাটাকে সহজভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষ যাতে সহজে বুঝতে পারে। এই ঘটনাগুলিকে নিয়ে আমাদের অনেক ভাইয়েরা এখানে নানা ধরনের কটূক্তি করে, তারা আমাদের এই ইসলাম প্রচারকে বাধাগ্রস্ত করে। মূলত তারা নোংরা নোংরা কমেন্ট করে। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই হাদিসের অর্থ হলো, কিয়ামতের দিন মিজানে মুমিন বান্দার যে জিনিসটি সবচেয়ে ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। আল্লাহ তাআলা কটূক্তিকারী এবং কর্কশ ভাষীকে অপছন্দ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া এবং উত্তম চরিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর এক হাদিসে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। এটিও তিরমিজি শরীফের হাদিস। সবচেয়ে পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই মুমিন যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমিল কাইম। মুমিন উত্তম চরিত্রের মাধ্যমে নফল নামাজ আদায়কারী ও নফল রোজাদার যে মর্যাদা লাভ করে থাকে সেই মর্যাদা লাভ করে ফেলে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসিনুকুম আখলাকান। অর্থাৎ কিয়ামতের দিবসে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে নৈকট্য লাভকারী লোক তারাই হবে যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী। এটিও তিরমিজি